হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাঁধুনি রান্নাঘর। আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন এক ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে নারকেল দিয়ে কচুর ভুনা। এটা খেতে অনেক মজা হবে। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, মিস করবেন না। বন্ধুরা, কচুর ভুনা তৈরি করতে যে জিনিসগুলো আমার লাগবে, প্রথমত কচু, নারকেল, আদা, শুকনা মরিচ, গরম মশলা, হলুদ, লবণ, জিরা, ধনে জিরা গুঁড়ো, তেজপাতা, কাঁচামরিচ। এখন আমি এগুলো সুন্দর করে কচুর ভুনা তৈরি করার জন্য রেডি করে নিব। নারকেলগুলো আমি সুন্দর করে মেখে রসটা আলাদা করে নিব। আমি এখন আস্তে আস্তে এভাবে রসগুলো বের করে এইগুলো সুন্দর করে বেটে নিব। এখন আমি সুন্দর করে এগুলো বেটে নিচ্ছি। আমি এখন আগুন জ্বালিয়ে নিচ্ছি। কচুগুলো এখন সিদ্ধ করে নেব। এক এক করে নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারা 5 থেকে 7 মিনিট কচুগুলো সুন্দর করে সিদ্ধ করে নেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। আমি এখন কচুগুলো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে ভাজি করব। কড়াই গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো আমি একটু মোটা করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরও ছোট করেও কেটে নিতে পারেন। আস্তে করে
উল্টিয়ে দিচ্ছি। কচুগুলো সুন্দর করে ভাজি করবেন, তাহলে খেতে বেশি সুস্বাদু হবে। ভাজি শেষ, নামিয়ে নিচ্ছি। তেজপাতা, গোটা জিরে, যে নারকেলগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আদা বাটা, শুকনা মরিচ, সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুতে জাল উঠে গেছে। এখন আমি যে নারকেলের রসটা বের করে রাখছিলাম সেই নারকেলের রসটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এভাবে 2 থেকে 4 মিনিট জ্বালিয়ে নিব। আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, নারকেল দিয়ে কচুর ভুনা রেডি হয়ে গেছে। দেখি স্বাদটা কেমন হয়েছে, আমি একটু চেখে দেখি। গরম, অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।